রিমান্ডে কেঁদে কেঁদে গোপন তথ্য ফাঁস করল খুনি ফয়সালের স্ত্রী। জানালেন মাস্টারমাইন্ড দেশেই আছে, তদন্তে নতুন মোড়। এরপর জানিয়ে দেব, অবশেষে সন্ধান পাওয়া গেল শহীদ হাদির খুনের গোপন আস্তানার। রাষ্ট্রপতির সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, এই খুনের নেপথ্যে রয়েছেন খোদ রাষ্ট্রপতি। এরপর জানিয়ে দেব, বিএনপি থেকে মনোনয়ন পেয়ে জামাত নেতাকে প্রকাশ্যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা। এরপর জানিয়ে দেব, ফয়সালের স্ত্রী ও বোনের বাসার সিসিটিভি ফুটেজে মিলল ফয়সালের সাথে হাদি হত্যার মাস্টারমাইন্ডের চাঞ্চল্যকর ভিডিও। এবং সর্বশেষ জানিয়ে দেব, নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি ও তার মাস্টারমাইন্ড। শহীদ উসমান হাদির খুনের ঘটনায় রাষ্ট্রপতির সরাসরি সম্পৃক্ততা ও অর্থ লেনদেনের প্রমাণে নতুন মোড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে গুঞ্জনটা সত্যি হল। হাদির হত্যাকারী ফয়সালকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছিল এবং তথ্য প্রমাণ বলছে হাদিকে সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতি খুনি ফয়সালকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস অত্যন্ত কঠোর ভাষায় বলেন, আমি সারা জীবন শান্তির কথা বলেছি, ন্যায়ের কথা বলেছি, কিন্তু আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে, এটা কি ষড়যন্ত্র? যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন। শুধু তাই নয়, তথ্য প্রমাণ বলছে হাদিকে সরিয়ে দেওয়ার জন্য আপনি খুনি ফয়সালকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম? আপনি যখন খুনিকে ভাড়া করেন এবং তাকে প্রশ্রয় দেন, তখনই আপনি রাষ্ট্রপতি পদের মর্যাদা হারিয়েছেন। ছাত্র জনতায় পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য, তাদের লালন পালন করার জন্য নয়। হাদির হত্যাকারী ফয়সালকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছিল। জুলাই বিপ্লবের শহীদ শরীফ উসমান হাদির খুনি কে তা আজ আর গোপন নেই, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি, কারণ তাকে ঢাল হয়ে রক্ষা করেছিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই। চমকের পর চমক, এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার অবস্থা। অবশেষে জট খুলতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের। এতদিন ধরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম, যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসাবে আলোচনায় এখন রাষ্ট্রপতি। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে হাদি হত্যার ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল সুদূরপ্রসারী এক গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশের হাতে আসা সিসি ফুটেজ, কল রেকর্ড এবং সাম্প্রতিক গ্রেফতার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে। তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে এবং পরে বিপুল অর্থের সন্দেহবাচক লেনদেন হয়েছে, যার গন্তব্য এবং উৎস খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে রাষ্ট্রপতির নাম। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, একবার এক তথ্য দিয়ে খোদ প্রশাসনের দ্বারাই বিভ্রান্তি ছড়ানো হয়েছিল যাতে রাষ্ট্রপতির নাম সামনে না আসে। তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলে রীতিমতো চমকে উঠবেন প্রিয় দর্শক, কারণ তিনি এমন এক জায়গায় সুরক্ষিত আছেন যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পান। আজ আমরা টেনে খুলে ফেলব সেই ভয়ঙ্কর বেঈমানদের মুখোশ। রাষ্ট্রপতির সরকারি বাসভবনে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা বরাতে জানা গেছে, শহীদ উসমান হাদির খুনি ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ বাংলাদেশেই আছেন এবং বহাল তবিয়াতে অবস্থান করছেন। তিনি আরও জানিয়েছেন, হাদিকে গুলি করার জন্য রাষ্ট্রপতি নিজে ফয়সালকে বড় অঙ্কের টাকা যোগান দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসে একজন খুনিকে ভাড়া করা এবং তাকে পাহারা দেওয়া কিভাবে সম্ভব? শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয়, এটি রূপ নিচ্ছে ক্ষমতা, ভয় আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর অধ্যায়। এতদিন ধরে যে সন্দেহকে সত্য বলে ধরে নেওয়া হয়েছিল, সেই সন্দেহেই লুকিয়েছিল সবচেয়ে বড় ভুল। আর সেই ভুল ধরতে এবার নড়ে চড়ে বসেছে ইউনুস প্রশাসন। প্রথমবারের মতো প্রশাসনের হাত গিয়ে পড়েছে ঠিক সেই জায়গায় যেখানে এতদিন কেউ আলো ফেলেনি। রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা। মোহাম্মদ ইউনুস, রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যকার সম্পর্ক নিয়ে চলছে ভাঙনের খেলা, যার ঢেউ গিয়ে লাগছে হাদি হত্যাকাণ্ডের তদন্তে। এতদিন সাধারণ মানুষকে যে গল্প শোনানো হয়েছিল, হাদিকে হত্যা করেছে ফয়সাল করিম মাসুদ আর সে ভারতে পালিয়ে গেছে, সেই গল্প এখন ভেঙে পড়ছে। কারণ আশ্চর্যজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত তথ্য কখনোই প্রকাশ করা
হয়নি, বরং ডিজিএফআই এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য, যেখানে শুটার ফয়সালের নামের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এমন এক শক্তি যার ছায়া সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত বলে আলোচনা চলছে। এর মধ্যেই সামনে এসেছে আরেকটি তাৎপর্যপূর্ণ খবর। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে শুটারকে জীবিত পাওয়া প্রায় অসম্ভব। কারণ ফয়সাল করিম মাসুদ যদি বেঁচে থাকে তাহলে ফাঁস হয়ে যেতে পারে সেই নাম যে দাবার বোর্ডে বসে পুরো খেলাটা চালিয়েছে, সেই মাস্টারমাইন্ড যার পরিচয় সামনে এলে কেঁপে উঠবে অনেক শক্ত ভিত। সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, উসমান হাদির সঙ্গে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সম্পর্কটা কী ছিল? কি এমন জানতেন হাদি যার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান হয়ে দাঁড়িয়েছিল? যখন রাষ্ট্রপতি আর সেনাপ্রধানকে নিয়ে হাদি হত্যায় নতুন মোড়, ঠিক তখনই রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিল শুটার ফয়সালের স্ত্রী সামিয়া। জানিয়ে দিল হাদি হত্যার টাকার উৎস, যা মাস্টারমাইন্ডের বুক কাঁপিয়ে দিয়েছে। প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই সকল না জানা সত্যগুলো। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাদির স্ত্রীর জবানবন্দির আগে প্রথমে ফয়সালের লেনদেনের মধ্যে ৬৫ লাখ টাকার একটি লেনদেন নিয়ে মাঠে নামব আমরা। খুঁজে বের করব হাদিকে হত্যার ঠিক ১ মাস আগে কেন ফয়সাল ৬৫ লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনেছিল স্ত্রীর নামে। খোঁজ নিতে এবার সেই ব্যাংকে ঢোকার চেষ্টা অনুসন্ধান টিমের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান, ব্যবসার কথা বলে ২০২৩ সাল থেকে এই ব্যাংকে লেনদেন করে ফয়সাল। ব্যাংক লেনদেনের তথ্য বলছে ফয়সালের প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটির নামের হিসাবে গত বছরের ৩ নভেম্বর জমা হয়েছে ৪২ লাখ টাকা, যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে। সেই টাকা একজন পাঠিয়েছিল পে অর্ডারের মাধ্যমে। পরে ৪ নভেম্বর অ্যাপল সফট আইটির হিসাব থেকে ৬৫ লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ফয়সাল পরিবারের জন্য এই টাকা রেখে গিয়েছিল। ফয়সালের স্ত্রী রিমান্ডে জানিয়েছে, ঘটনার একজন এক ধরনের ভূমিকা পালন করেছে। কেউ ঘটনার পূর্ববর্তী সময়ে সেগুলো জানা সত্ত্বেও সেটা গোপন করেছে, আবার ঘটনার পরবর্তী সময়ে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং অস্ত্র সরবরাহ করেছে। ফয়সালের দেশের বাইরেও দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে সামিয়া জানান, হত্যার আগেই ফয়সাল পুরো পরিকল্পনা করে রেখেছিল হত্যা কিভাবে হবে, আত্মগোপনে চলে যাওয়ার পর পরিবার কিভাবে চলবে। সে কারণেই স্ত্রীর ভরণ পোষণের জন্য এই ৬৫ লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হয়েছিল, যাতে প্রতি মাসে লাভের টাকা দিয়ে পরিবার চলতে পারে। প্রশ্ন জাগে, একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন রাষ্ট্রপতির কিসের সম্পর্ক? কেন তিনি তাকে টাকা দিয়ে হাদিকে খুন করালেন? এই জবাবদিহিতা জনগণের দাবি। যারা জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন, তাদের নাকের ডগায় এই খুনি মাস্টারমাইন্ডরা বসে আছে। প্রিয় দর্শক, আপনারা যারা হাদি হত্যার মূল হোতার বিচার চান, কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই।